সবাইকে নমস্কার, সালাম, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি 297 খাগড়াছড়ি আসনে প্রার্থী, গণ অধিকার পরিষদ থেকে আমি দাঁড়িয়েছি। আমার নাম দিনময় ডোয়াজা। আজকে আমার আপিল শুনানি। আমার দুটো বিষয় ছিল, সেটা হলো যে ক্রেডিট কার্ড খেলাপি, ঋণ খেলাপি, অল্প টাকা। সেটার প্রথমে ছিল 60,126 টাকা। আর হলো যে আমি এই নমিনেশন দাখিল করার সময় আমার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আমি তখন জমা দিতে পারিনি। পরবর্তী শুনানি দিয়ে আমি দিয়েছিলাম, কিন্তু তা ওনারা গ্রহণ করেন নাই, রিটার্নিং অফিসার গ্রহণ করেন নাই। যাই হোক, ওই দুইটা আমার এখানে আপিল করেছি। ওইটা যেটা ওনারা কমপ্লেন করেছেন, যেটা একটা হলো যে ক্রেডিট কার্ড খেলাপি, আরেকটা হলো যে আমার যে কোয়ালিফিকেশান যে সার্টিফিকেটে দিই নাই, এটা যথারীতি দিয়ে সেদিন আমি ব্যাগের সিটি ব্যাংক পিএলসি এখানে গিয়ে আমি সব জবার টাকা দিয়েছিলাম। মোট পরে সব কিছু 22,060 টাকা এরা নিয়ে ফেলছে। কিন্তু আমি জানি না এখানে কত, ওনারা তো এখানে অনেক কিছু চার্জ করে নিয়ে ফেলেছে। নিয়ে যাক। আমি সব কিছু পরিশোধ করেছি এবং পরিশোধ করার পরে সে টাকা জমা দেওয়ার রসিদ এবং তাদের একটা এনওসি দিয়েছিলাম। এনওসি লেখা আছে যে উনি সব দায় দেয় না, উনি পরিশোধ করেছেন। হ্যাঁ, ওনারা দেখছেন বলে এমন মনে হচ্ছে না। ওনারা তো খালি বলেছেন স্টেটমেন্ট না, ঋণ বিবরণী। আমি কিন্তু ঋণ বিবরণী নিয়ে আসি না, ওনারও দেন নাই ঋণ বিবরণী। যেহেতু আমি এর আগে আমি ক্লোজ করেছিলাম। নামঞ্জুর হয়েছে। হ্যাঁ, নামঞ্জুর হয়েছে, নামঞ্জুর হয়েছে। আমি মনে করি না। কেন আমি সব টাকা পরিশোধ করেছি, একটা শূন্য করেছি। ওনারা বলেছে দায় দেয় না, আমার সব কিছু পরিশোধ করা হয়েছে। আমার সাথে আর তাদের কোনো ইয়ে নাই। হ্যাঁ, অরিজিনাল কাগজ দিয়েছিলাম। আমি জানি না ওনারা দেখেছি কিনা। আমরা তো আবার উকিল বলেছেন যে আমরা কাগজপত্র দিয়েছি, জমা দিয়েছি। দেখেন আমার মনে হয় নিরপেক্ষতা। আমি জানি না কেন এটা দিয়ে চলতো। কারণ আমি ব্যাংকের সার্টিফিকেট যে টাকা জমা দিয়েছি এটাও দিয়েছি, রসিদ কপি, এবং তাদের থেকে যে একটা এনওসি, যেটা নো অবজেকশন সার্টিফিকেট আর কি।